আপনারা যদি লক্ষ্য করেন তাহলে ক্যাপকাটের মাঝে আবারও দেখতে পারবেন আপনারা ক্যাপকাটে তারা আবারও আপডেট নিয়ে এসেছে। ওই আপডেটের মাঝে তারা তাদের যে ওয়াটারমার্ক যে লোগোটি রয়েছে সেটা আবারও শো করছে। তো হবে এখন আপনি যদি ওয়াটারমার্কটি রিমুভ করতে চান তাহলে আপনাকে সেখানে টাকা পে করে আপনাকে কিনে সেটা ব্যবহার করতে হবে, কিন্তু না, আমরা তো ফ্রি ব্যবহার করব, আমরা তো কোনো টাকা দিব না। তো টাকা না দিয়ে কিভাবে এই নতুন আপডেটটার মাঝে আপনি ওয়াটারমার্ক রিমুভ করে আপনি ভিডিও এডিটিং করবেন, আজকের এই ভিডিওটা দুর্দান্ত হতে চলছে। আশা করি ভিডিওটা কেটে না দেখে পুরোপুরি ভিডিওটা দেখেন কিভাবে একবারে ফ্রি আপনি ওয়াটারমার্ক রিমুভ করে আপনি ভিডিও এডিটিং করবেন। প্রিয় বন্ধুরা, আমি গাজী রফিক এ ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে প্রতিবারে হাজির হয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আপনি ক্যাপকাটের ওয়াটারমার্কটি কিভাবে রিমুভ করবেন এবং ফ্রি ব্যবহার করবেন। তো আমরা চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই, এ ধরনের দুর্দান্ত ভিডিও যদি আপনি হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমি সরাসরি ক্যাপকাটের অ্যাপসের ভিতরে চলে আসলাম। ক্যাপকাট অ্যাপসের ভিতরে আসার পর আমি আপনাদেরকে এখন দেখাবো আপনার লোগোটা যে এখন বর্তমানে আবারও শো করছে। তো আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি, একটা ভিডিও আমি প্রজেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখুন এই যে এখানে কর্নারে তাদের লোগোটা, এই যে তাদের লোগোটা দেখুন, লোগোটা এখানে শো করছে। ঠিক আছে, এটা কিন্তু এই ফিউচারটা কিন্তু আগে ছিল না। আগে তখন আমরা কি করতাম, ভিডিওর শেষে যে লোগোটা শো করতো, আমি যদি আপনাদেরকে একবারে শেষে চলে যাই, এই যে এখানে শেষে এই যে শেষে যে লোগোটা শো করতো, এই লোগোটা তো এখন এখানে আছে, আবার তার পাশাপাশি লোগোটা এই যে এখানে তারা সেট করে দিয়েছে। তো এখন আমি আপনাদেরকে এই যে এই শেষের লোগো ওয়াটারমার্কটি এবং এই যে এখন এই যে এখানের এই পাশে যে লোগোটি, এই দুইটা লোগো কিভাবে আপনি ওয়াটারমার্কটি আপনি রিমুভ করে দিবেন আজকের ভিডিওতে আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনি কেটে না দেখে পুরোপুরি ভিডিওটা দেখবেন, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো প্রথমত আমি আপনাকে দেখাবো যে ভিডিওর শেষে যে লোগোটি থাকে সেটা আপনি কিভাবে রিমুভ করবেন। তো সেটা রিমুভ করার জন্য দুটি পন্থা রয়েছে। একটি পন্থা হলো আমরা যদি একবার ভিডিওর শেষে চলে যাই, শেষে যাওয়ার পরে এই যে ভিডিওর উপরে আমরা ট্যাপ করে দিলাম, ট্যাপ করে দিয়ে এই যে এখানে ডিলিট বাটন রয়েছে, ডিলিট বাটনে ট্যাপ দিলে এখন শেষের লোগোটি আর দেখবেন না, ওয়াটারমার্কটি চলে যাবে। তো দ্বিতীয় পন্থার জন্য আপনি কি করবেন, এটা কিন্তু প্রতিটা ভিডিওতেই কিন্তু এই লোগোটা চলে আসে। এটার জন্য আপনি একটু ব্যাগে যাবেন, আমি আপনাকে ব্যাগে গিয়ে একটু দেখাই। এই যে এখানে সেটিং একটা আইকন রয়েছে, এই সেটিং আইকনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এই যে এখানে একটি অপশন রয়েছে অ্যাড ডিফল্ট এডিটিং, এই যে এটা অন রয়েছে, এটা যদি আপনি অফ করে দেন, এই যে এখানে আপনি ডিসক্রেডিট এটা করে দেন, দিয়ে দিলে দেখুন এটা অফ হয়ে গিয়েছে। এখন আর আপনার ভিডিও করার সময় শেষে যে লোগোটা আসে, ভিডিওর শেষে যে লোগোটা অটোমেটিকলি চলে আসে, এখন আর লোগোটি অটোমেটিকলি আসবে না। তো আমরা একটা লোগো যে পিছের যে ওয়াটারমার্কার সেটা ডিলিট করে দিলাম। এখন আসুন আমাদের মূল যেই সমস্যাটা, এখন বর্তমানে যে প্রবলেমটা এসেছে ওই প্রবলেমটার আমরা এখন ওয়াটারমার্কটি ডিলিট করব। এই যে এই ওয়াটারমার্কটি আমরা কিভাবে ডিলিট করব। এখন এইটা ডিলিট করার জন্য আপনাকে করতে হবে কি, এই ওয়াটারমার্কটির উপরে একটা ট্যাপ দিতে হবে। তা আমি একটা ট্যাপ দিয়ে দিলাম, ট্যাপ দিয়ে দেওয়ার পরে দেখুন এই ওয়াটারমার্কটি এখানে 4টি অপশন রয়েছে। এটা যদি আমি নিচে ট্যাপ দিই, দেখুন নিচে চলে আসে, উপরে দিলে উপরে আসবে, এখানে ট্যাপ দিলে এই রাইটে আসবে, এই লোতে ট্যাপ দিলে নিচে আসবে। এখন আমরা এটা তো নিচে উপরে আমাদের প্রয়োজন নেই, আমরা এটাকে কিভাবে রিমুভ করে দিব, একবার ডিলিট করে দিব। সেটার জন্য কি করতে হবে, এই যে এখানে হাইড নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে দেখুন ফ্রি বলে একটা অপশন রয়েছে, আপনার হাইডের মাঝে একটা ট্যাপ দেন, ট্যাপ দিলে দেখুন ওয়াটারমার্কটি চলে গিয়েছে, ওয়াটারমার্কটি নাই। এখন আপনার ওয়াটারমার্কটি নাই। তবে এখন কথা হলো, এই হাইড করে দিয়েছেন আপনি কয়দিনের জন্য, এটা হলো 7 দিনের জন্য এই হাইডিংয়ে থাকবে। দেখুন ওয়াটারমার্কটি এখন আর শো করছে না, দেখছেন ওয়াটারমার্কটি কোথাও নেই, এখন এই ফ্রিতে আপনি 7 দিন পর্যন্ত আপনি চালাতে পারবেন, আপনি 7 দিন পর্যন্ত এটা চালাতে পারবেন। এখন আপনি বলেন 7 দিন শেষ হয়ে গেলে আপনি কি করবেন, 7 দিন শেষ হয়ে গেলে আপনি কি করবেন, ঠিক 7 দিন শেষ হয়ে গেলে আপনার কাজ কি, 7 দিন শেষ হয়ে গেলে এখন আসুন 7 দিন শেষ হয়ে গেলে আমি আপনাকে দেখাচ্ছি। 7 দিন যখন শেষ হয়ে যাবে
আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পরে আমরা 7 দিন শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিভাবে আবারও এটাকে ফ্রি ব্যবহার করব। আবারও ফ্রি ব্যবহার করার জন্য আপনি মোবাইলের সেটিংসে চলে যাবেন। আমি আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এই যে এখানে অ্যাপস বলে যে অপশনটি রয়েছে, আপনাদের এখানে অ্যাপস ম্যানেজার হতে পারে, অ্যাপ সেটিংস হতে পারে। এই যে অ্যাপসের উপরে ট্যাপ দিবেন। অ্যাপসের উপরে ট্যাপ দেওয়ার পরে আপনি নিচে যাবেন। নিচে গিয়ে আপনি এই ক্যাপকাটটি বের করবেন। এই যে ক্যাপকাট অ্যাপটি বের করবেন। ক্যাপকাট অ্যাপটি বের করার পরে এখানে দেখবেন স্টোরেজ। এই যে স্টোরেজের উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে এই যে নিচে দেখুন ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা। আপনি ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা এই দুটাকে আপনি ডিলিট করে একবার ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা দুটোই করে দিবেন। দুটো করে দেওয়ার পরে হলো কি, এখন আপনার এটার ক্লিয়ার ক্যাশ ডাটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনার আবারও নতুন করে আবারও আপনার ক্যাপকাট অ্যাপের মাঝে যখন আপনার লোগোটি আবার যখন শো করবে, তখন আমি এখন যেভাবে আপনাকে দেখিয়ে দিলাম, যেভাবে আপনি করবেন, হাইড করবেন আপনার লোগোটি, ওয়াটারমার্কটি, ঠিক হুবহুভাবে আবারও আপনি এটা হাইড করে দেবেন 7 দিনের জন্য। তো এভাবে প্রতি 7 দিন পরপর আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনি করে নেন, তাহলে আপনি অনায়াসে এটাকে ফ্রি ব্যবহার করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওর মাঝে আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি ক্যাপকাট থেকে আপনার ওয়াটারমার্কটি রিমুভ করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনি ভালো কিছু শিখতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।